ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 12ই জ্যৈষ্ঠ 1318, জয়রামবাটি। আমি সবাই কি নির্বাসনা হতে পারে? মা, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। আমি, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু নয়। বাসনা না ফুরুলে শেষ জন্ম হলেই বা কী হবে? আমি, মা, এই অনন্ত সৃষ্টিতে কোথায় কি হচ্ছে কে জানে? এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোনো জীবের বাস আছে কি না কে বলবে? মা, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। এই বৎসর বর্ষাকালে একদিন পূজনীয় শরৎ মহারাজ, যোগেন মা ও কয়েকজন ভক্ত জয়রামবাটি হইতে কামারপুকুর গিয়াছেন। সেখানে আছাড় খাওয়ায় যোগেনমার শরীরের কয়েক স্থান হইতে রক্ত পড়িয়াছে। আমি পূর্বেই ফিরিয়া মাকে যোগেনমার কথা বলাতে মা দুঃখ করিয়া বলিলেন, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আছাড় খায়। তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আছাড়টি খেলে। সাধু বাক্য তো, জপ তপ করে কি না, না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। 16ই জানুয়ারি 1912, উদ্বোধন মায়ের ঘর, সকালবেলা। আমি বলিলাম, মা, চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন, নারায়ণী তোমার কৃষ্ণে ভক্তি হোক। 3-4 বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ি দিতে লাগল। একটি গল্পে আছে যে নারদের সিদ্ধি লাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কীরকম দয়া এলো। ভাবলেন, আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধিলাভ হলো, আর এর মানুষ হতেই তো কত দেরি। দয়ায় পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটা পক্ষী, পশু ইত্যাদি ইতর জীবদেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। মানুষ দেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো। এসব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্ত মধ্যে হয়ে গেল। তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। মা, তা হয়। আমি, তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো, সেই শরীর হয়তো একজনের জন্যই ক্ষয় হয়। মা, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো, তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি। তা গিরিশও এখন ভুগছে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।